আমি তো অগ্রিম বলে যাই, যদি আমি না বাঁচি, এ যুবকরা, এ আমার কলিজার টুকরা সন্তানরা কখনো যদি বেঁচে থাকে, জানি না আমার কথা বাস্তবায়ন হবে কিনা। এই মায়ানমার আজকে যারা রোহিঙ্গা আমাদের দেশে শরণার্থী, আজকে তাদের ভিটা বাড়ি থেকে নির্যাতন করে তাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে। ওই দিন বেশি দূরে না হবে যেদিন আবার তাদের দেশে ইসলামের পতাকা উঠাইবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই যাযাবরের দল, হায়নার দল, কথা বলেন ঠিক কিনা? ইহুদিবাদী ইসরায়েল যারা শরণার্থী ছিল, যাদের কোনো পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না, এখানে আইসা তারা শরণার্থী হয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করে, ফিলিস্তিনের মুসলমানদের শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারে। ছোট বাচ্চাদের কান্না দেখলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়, কথা বলেন ঠিক কিনা? আরে হায়নার দল, জঙ্গলের মধ্যেও তো হিংস্র পশুগুলো কোনো বাচ্চাকে কামড় দেয় না, কথা বলেন ঠিক না বেটি? জিওগ্রাফিতে ঢুকলে দেখবেন হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাধার বাচ্চা, যে কোনো বাচ্চারে যখন ওই হিংস্র জানোয়ার ধরে আর এরা যখন কে কে করে কান্না করতে থাকে, তখন মায়া লাগে, কুলে নিয়ে বসে থাকে, তার গায়ে কামড় বসায় না। ওরা তুই ওই হায়না সেই তো আরো খারাপ, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মানবতার উল্টা বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া এরা ফিলিস্তিনের কুচি কাঁচা বাচ্চাগুলো বুমবিন করে তাদের চেহারা লাল করে ফেলে, তাদের চোখ নষ্ট করে ফেলে, বাচ্চাগুলোকে মেরে ফেলে। ও ভাই, ওই দিন বেশি দূরে নয় রে যেদিন ফিলিস্তিনের মুসলমানদের হাতে আল্লাহ তাদেরকে কচু কাটা দিবে।